প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে স্কুল নম্বর 14 পেজ নম্বর 480 সেখানে বিভাগ ক, খ, গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব এই 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে 7টা প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে তা হলো এটা হবে 360 ডিগ্রি, অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়, সেটা হবে 12 ঘন্টা, অপশান সি। পরবর্তী প্রশ্ন আছে, ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়, সেটা হবে ভঙ্গিল পর্বত, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, যে ভারতের সর্বোচ্চ মালভূমি হবে কি, অপশান সি অর্থাৎ লাদাখ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, যে রাসায়নিক আবহ বিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয় তা হলো, তাহলে এখানে হবে কি, এটা হবে জারণ, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। পরবর্তী প্রশ্ন, মালদার দক্ষিণে পলিগঠিত উর্বর ভূভাগ পরিচিত যে নামে তা হলো, তাহলে এটা হবে দিয়ারা নামে পরিচিত, অপশান সি। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে কি, বিভাগ ক্ষয়ের প্রশ্ন, সেখানে বলা আছে 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর দাগের এ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি, ড্যাশ দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা রূপে ধরা হয়, তাহলে এটা হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা রূপে ধরা হয়। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের ড্যাশ সমগ্র পশ্চিমাঞ্চলের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হবে গোরগাবুরু, তাহলে সেটা হবে গোরগাবুরু। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হলো বিয়ের দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখো। অভিসারী পাত সীমান্ত বরাবর ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে বলা হয়েছে আবহাওয়া বিকারের সঙ্গে অপসারণ যুক্ত হলে তাকে অগ্নিভবন বলে, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি, তাহলে প্রথমটা ঠিক এবং 3 নম্বরটা ঠিক, 2 নম্বরটা ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো সিয়ের দাগের, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, অক্ষরেখার সংখ্যা কয়টি, তাহলে অক্ষরেখার সংখ্যা কয়টি সেটা তোমরা লিখবে, অক্ষরেখার সংখ্যা কয়টি, 179টি। এর পরবর্তী প্রশ্ন দেখো, পেডিমেন্ট কথার অর্থ কী, তাহলে পেডিমেন্ট কথার অর্থ হলো যে পেডিমেন্ট কথার আক্ষরিক অর্থ হলো পর্বতের পাদদেশ, পর্বতের পাদদেশ। 3 দাগের প্রশ্ন বলা আছে, মৃত্তিকার উপরিভাগের পদার্থগুলি সঞ্চারিত হয়ে মৃত্তিকার নিম্নভাগে সঞ্চিত হলে তাকে কি বলে, তাহলে কি লিখবে, তাকে ইলুভিয়েশন বলা হয়, ইলুভিয়েশন বলে। এরপরে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 3 দাগের প্রশ্ন, 4টে প্রশ্ন আছে অথবা দিয়ে প্রশ্ন আছে সাথে, এখানে 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে। 3 দাগের 1 প্রশ্ন, প্রতিবাদ স্থানের সংজ্ঞা দাও। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, অক্ষাংশ কাকে বলে, মহীভবক আলোড়ন কাকে বলে, মালভূমি অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ কেন। পরবর্তী প্রশ্ন, রেগোলিথ কাকে বলে, 3 দাগের প্রশ্ন দেখো রেগোলিথ কাকে বলে। তারপর জৈব আবহ বিকার কি, 4 দাগের প্রশ্ন, আশ্বিনের ঝড় কি, জিটিএ কি, এফ দিয়ে তোমরা লিখে দেবে। এই প্রশ্নটা তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে, তাহলে আমাদের এখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল ভূগোলের, তাহলে দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 14 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।